Hello friends, good evening. Welcome to my Impact channel. আমি সুমন চক্রবর্তী। আমি well experienced teacher come author and YouTuber. আজকে এইচএস ইংলিশ টিপস নিয়ে আসলাম। 10টা টিপস এই ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট হবে সমস্ত এইচএস ক্যান্ডিডেটসদের জন্য। সো যারা চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। এই চ্যানেল মারফত আমি ক্লাস 10, 11, 12 ডিগ্রি কোর্স, কম্পিটিটিভ এক্সাম এবং স্পোকেন ইংলিশের বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব অলরেডি করেছো তাদেরকে মেনি থ্যাঙ্কস, এবং ভিডিওটি ভেরি ইনফরমেটিভ। সো যারা ভিডিওটি দেখবে তারা অবশ্যই ভিডিওটি তোমার চেনা জানা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড এইচএস ক্যান্ডিডেট কালকে আগামীকাল ইংলিশ এক্সাম যাদের আছে তাদেরকে ভিডিওটি প্রচুর শেয়ার করো, যাতে তারা ভিডিওটি শুনে মাইন্ডটা পিসফুলি পরীক্ষা দিতে পারে, শান্ত মনে পরীক্ষা দিতে পারে। সো এই একটাই রিকোয়েস্ট আমার রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। সো লেটস স্টার্ট। 10টা আমি এইচএস ইংলিশ টিপস দেব। নাম্বার 1, ভালো করে মন দিয়ে শুনে নাও টিপসগুলো। নাম্বার 1, যত তাড়াতাড়ি সম্ভব এমসিকিউ ও এসএকিউ ভেবে চিনতে সঠিকভাবে শেষ করে ফেলো। চেষ্টা করো 15 থেকে 20 মিনিটের মধ্যে এমসিকিউ এবং এসএকিউগুলো শেষ করে ফেলার। কেননা সারা বছর তোমরা পড়েছো, এমসিকিউ এসএকিউ কিন্তু তোমাদের অলমোস্ট কমন কোয়েশ্চেনই আশা করি পাবে। না যদি কমন পাও তাহলে তোমরা মোটামুটি লিখতে পারো। সেই হেতু বলছি যে এমসিকিউ এসএকিউটা যতটা কম সময়ের মধ্যে লেখা যায় ততটা কম সময়ে ভাবনা চিন্তা করে, এমন নয় আমি বলেছি মানে টিক দিয়ে বেরিয়ে গেলে, তা নয়, ভেবে চিনতে যতটা কম সময় নামানো যায়। বিকজ এলএ কিউ আছে, এটা খেয়াল রাখতে হবে। তাই জন্য পরের স্টেপটা বলছি, পরের পয়েন্টে। তো এই হলো নাম্বার 1, পয়েন্টের নাম্বার 1। 2, এলএকিউ এর উত্তরগুলো কমন পাওয়ার আশা না করাই ভালো। এলএকিউ, এমসিকিউ, এসএকিউ, আনসিন, রাইটিং স্কিল কোনোটাই কমন পাওয়ার আশায় যেও না। যদি পাও তো ওয়েল অ্যান্ড গুড, খুবই ভালো খবর। যদি না পাও সেক্ষেত্রে যাতে নিজে লিখে দিয়ে আসতে পারো সেইভাবে পড়াশোনাটা করে যাও, প্রিপারেশনটা নাও। কেননা এইচএস লেভেলে কমন পাওয়াটা খুব চাপ, এই জন্য নিজের ক্রিয়েটিভিটিটা ওখানে দেখাতে হয় এলএকিউ এর মধ্যে। তাই কোন উত্তরটা, এবার ধরো একটা এলএকিউ কোয়েশ্চেন, আমি কেন এই পয়েন্টটা বলেছি যে এমসিকিউ এসএকিউটা লিখে ফেলো, এলএকিউটা একটু কিন্তু সময় লাগবে। তার কারণ অনেক সময় হয়, গত বছর তার আগের বছরও দেখেছি, বইয়ের মাঝখান থেকে লাইন তুলে কোয়েশ্চেন করে। সো সেক্ষেত্রে হয় কি, লাইনটা পড়ছো, বোঝার চেষ্টা করছো যে কোথা থেকে লাইনটা তোলা হয়েছে বা নেওয়া হয়েছে, সেই লাইনটা দেখে বুঝতে চেষ্টা করো। উইদিন 10 সেকেন্ডস, 20 সেকেন্ডস, 30 সেকেন্ডসে চেষ্টা করো যে কোন আনসারটা এক্স্যাক্টলি হচ্ছে। যদি দেখো একটা আনসারে কভার হচ্ছে না, সেকেন্ড আনসার মানে কোন আনসার মিক্সড আপ করে লেখা যায় সেই প্লটটা ভাবো, দেন লেখো এলএকিউ। এলএকিউ কিন্তু কমন পাবে না। এই ট্রিক ফলো করেই তুমি লিখে আসলে ভালো মার্কসটা পাবে, ভালো নম্বরটা ক্যারি করতে পারবে। ওকে,
সো এলএকিউটা কিন্তু এই পোর্শনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এলএকিউতেই কিন্তু আসল কম্পিটিশনটা হবে। এমসিকিউ এসএকিউ অলমোস্ট ক্যান্ডিডেটসটা লিখে আসে, বাট এলএকিউ তুমি কি লিখছো, কেমন কোয়ালিটি লিখছো, কেমন স্পেসিফিক আনসার লিখছো, গ্রামাটিক্যাল কতটা কারেক্টলি লিখতে পারছো, এইটাই হবে মার্কস ডিভিশনে ডিফারেন্স। যে 99.9 পাবে তার মার্কস ডিভিশন, তার মানে সে এলএকিউ দুর্দান্ত লিখেছে, রাইটিং স্কিল দুর্দান্ত, রাইটিংয়ে আসবো যখন বলবো সেগুলো। এলএকিউটা এইটা খেয়াল রেখো। ওকে, নাম্বার 3, গ্রামার পার্ট বা পোর্শনটা সঠিকভাবে করবে। অনেক আমি ক্যান্ডিডেট দেখেছি, আমি তার আগে একটু বলে দিই, এই এমসিকিউ এসএকিউ অনেক ক্যান্ডিডেটকে শুনি যে স্যার এমসিকিউ এসএকিউ করতে এলএকিউ লিখতে গিয়েই আমার অর্ধেক টাইম চলে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে, আমি অন্য পোর্শন আর টাচই করতে পারি। এটা প্রতি বছর শুনি, আমার ইউটিউব চ্যানেল মারফত অনেকে বলে, কেউ আবার ক্লাসে বলে, আমার ইম্প্যাক্ট ইনস্টিটিউট ক্লাসে। সো এই কাজটা করো না, টাইম ম্যানেজমেন্টটা করো, ভেরি ইম্পর্টেন্ট পার্ট টাইম ম্যানেজমেন্ট। ওই জন্য বললাম প্রথমেই 15 to 20 মিনিটস হচ্ছে ফর এমসিকিউ এসএকিউ, এবং ম্যাক্সিমাম টাইম তোমরা, যেহেতু অনেকগুলো এলএকিউ থাকে, 1 ঘন্টা ধরলাম, ঠিক আছে, 1 ঘন্টা বেশি লাগবে, 1.5 ঘন্টাই ধরলাম আমি টোটাল, ঠিক আছে, এলএকিউটা 1.5 ঘন্টা ধরে নাও। ঘড়ি সবসময় গিয়েই হলে, এই হ্যান্ড রিস্ট ওয়াচটা গিয়েই খুলে বেঞ্চে রাখো বা ডেস্কে যাই থাকে তোমাদের, বেঞ্চের মধ্যে এমনভাবে সেট করো যাতে তোমরা ঘড়িটা নোটিস করতে পারো, লিখছো ঘড়ি নোটিস, লিখছো ঘড়ি নোটিস। এমনও হতে পারে এলএকিউ হয়তো কমন পেয়ে গেছো, পুরোটা লিখছো না, ওই 15 মিনিটস ধরো, এই ইচ কোয়েশ্চেন 15 মিনিটস, ওই 15 মিনিটে যতটা হবে এন্ড দাগ দিয়ে দাও, নিচে তলায় পেন্সিল স্কেল দিয়ে দাগ টেনে দাও, আর লিখবে না নেক্সট কোয়েশ্চেন, কেন ওইটা লিখতে গিয়ে আরেকটা তোমার ঝাড় হবে, মানে লিখতে পারবে না। এই জন্য বারবার বলছি, এই পয়েন্টটা খেয়াল রাখবে ডেফিনেটলি, যাতে পরীক্ষাটা তোমাদের এক্সামটা অনেক ভালো হয়। নেক্সট হচ্ছে যেটা এবারে বলবো, যেটা বলছিলাম 3 নাম্বার পয়েন্ট, গ্রামার পোর্শনটা ভালোভাবে সঠিকভাবে করবে। অনেকে দেখেছি ন্যারেশনটা হয়তো জানে না, বাট সে আনসারটা লিখলো, ভয়েস চেঞ্জ জানে না, হয়তো সে ভুলে গেছে বা করেনি, জানে না, লিখে দিয়ে এলো, বেরিয়ে বাইরে বলল, বাড়িতে বা ফ্রেন্ডসের বলল আমি সব আনসার করেছি। দরকার নেই, না পারলে ছেড়ে দাও, তার কারণ একটাই, এক্সামিনারের ইমপ্রেশন ইমেজটা তোমার ভালো রাখো। ভুল যখনই তুমি ভুল না লিখে ছেড়ে দিচ্ছ, এক্সামিনার যিনি খাতা দেখছেন তিনি কিন্তু ভাবছেন যে না, ছেলেটা বা মেয়েটা অনেস্ট আছে, পারেনি ছেড়ে দিয়েছে। এগুলো কিন্তু হয়। আমি অ্যাজ আ টিচার, আমি অ্যাবভ 20 ইয়ার্স ওয়েল এক্সপিরিয়েন্সড, আমি সেই হেতু তোমাদের বললাম যে গ্রামার পোর্শন সবাই সব আইটেম পারবে এমন নয়, তোমরা কেউ 100 পাবে না। যদি তোমাদের টার্গেট থাকে যে ভালো মার্কস তুলবো, তো এই ট্রিকটা গ্রামার পোর্শনে ফলো করো, না পারলে ছেড়ে দাও, বাট ভুল আনসার না লেখার ট্রাই করো। আর একটা বলি পাশাপাশি, এটার সাথেই বলছি, হ্যান্ডরাইটিংটা ভালো করো, যথাসম্ভব 15 মিনিটস যে এলএকিউ লিখছো, খুব তাড়াহুড়োর দরকার নেই। 15 মিনিট একটা 6 মার্কসের আনসার কিন্তু একদম খারাপ টাইম নয়। আমিও এক্সাম দিয়েছিলাম যখন, আমিও তো লিখেছি, আমাদের সময় 7 মার্কস ছিল মনে আছে এইচএসে, তো সেক্ষেত্রে
লেখা যায়, একটু যদি মানে ধরে ধরে খুব ধরে না, মানে মোটামুটি, যাতে এটা খেয়াল রাখবে তোমার হ্যান্ডরাইটিংটা যাতে যিনি খাতা দেখছেন, তোমাদের খাতাটা তো বাইরে যাবে না, তো যিনি খাতা দেখছেন তিনি যেন বুঝতে পারেন। খুব আহাম্মরি যে ধরে ধরে লিখছো ডিজাইন করে তা বলছি না, কিন্তু যাতে একজন এক্সামিনার খাতা, ধরো আমি দেখছি খাতাটা, যাতে আমি বুঝতে পারি লেখাটা। আজ তুমি ভাবো একজন টিচার এত খাতা দেখছেন, তো তোমার হ্যান্ডরাইটিংটা যদি খারাপ হয়, উল্টোটাও হতে পারে, দুটোই হতে পারে। এক হতে পারে তো তুমি হয়তো ঠিক লিখলে উনি না বুঝে কেটে দিয়ে চলে গেলেন, সেকেন্ড হতে পারে যে তুমি হয়তো আনসারটা ভুল লিখেছো, তোমাকে রাইট দিলেন, দুটোই খারাপ। তো সেক্ষেত্রে হ্যান্ডরাইটিংটা যথা হাতের লেখাটা ধরে ধরে লেখো, যাতে তোমরা টাইমেও কভার করতে পারো। এই দুটো জিনিস মাথায় রেখো, বোর্ড এক্সামে কিন্তু এটা খুব কাজে লাগবে। নাম্বার 4 পয়েন্ট, নাম্বার 4 টিপস নাম্বার 4 কি বলছে, আনসিন প্যাসেজটা ভালো করে আগে 2-3 বার পড়ে নাও। এটা বহু ছাত্রছাত্রী করে না দেখি। আনসিন প্যাসেজ সব সময় পড়ে নেওয়া উচিত, তার কারণ আনসিন মানেই অজানা, তাই তো? অজানা জিনিস তো পড়তেই হবে, 2-3 বার পড়ো। তার কারণ কি, ওই 3 বার যদি আনসিন প্যাসেজটা পড়ে নাও না, দেন দেখবে তোমার ভুল হওয়ার চান্স, ওই ট্রু ফলস আর কোয়েশ্চেন আনসার তোমার মুখস্থ হয়ে যাবে, তোমার ভুল হতেই পারে না। দেখবে কোয়েশ্চেন আনসার থাকে, কোয়েশ্চেন ট্রু ফলস, ধরো ট্রু ফলসটা যে লাইন ট্রু ফলস দিয়েছে সেই লাইনটা খোঁজো প্যাসেজে, যেমনি আনসারটা দেখলে ট্রু না ফলসটা লিখে দাও। কোয়েশ্চেন আনসারও তাই, যেখানে ধরো কোয়েশ্চেনটা মানে যে কোয়েশ্চেনটা দিয়েছে সেই প্যারালালি সেই কোয়েশ্চেনটা প্যাসেজে খোঁজো, যদি পেয়ে যাও তার আশেপাশটা খোঁজো যে কোনটা আনসার হতে পারে। কেননা তুমি আনসিন প্যাসেজে সব লাইনের মানে জানবে না, এটা ঠিক, সব ওয়ার্ড মিনিং এর মানেও তোমার পক্ষে জানা ইম্পসিবল, এটা স্বাভাবিক, ন্যাচারাল ওয়ে। সো সেক্ষেত্রে এটা হচ্ছে শর্ট ট্রিক, লাইন টু লাইন মিলিয়ে মিলিয়ে আনসারগুলো লেখার চেষ্টা করো। দেখবে আনসিন প্যাসেজে যে 10 মার্কসটা থাকে, 10 নাম্বার, অন্তত তুমি 7-8 মার্কস ক্যারি করতে পারছো। ওকে, আর বলছে নাম্বার 5 কি বলছে, যে রাইটিং স্কিলের ক্ষেত্রে চেনা টপিক পাবে এই আশায় যেও না। প্রথমেই বলেছি অসম্ভব, চেনা টপিক পাওয়া যায় না রাইটিং স্কিলে। সো সেক্ষেত্রে আননোন বা অজানা টপিকগুলি ছোট ছোট সেন্টেন্স আকারে লেখো। আমাকে বহু ছাত্রছাত্রী বলে যে স্যার, বহু বছর শুনছি এই একটা স্টেটমেন্ট, যে স্যার আমরা 2 পেজ জানেন রাইটিং লিখলাম, লেটার রাইটিং, আমাকে এত কম নাম্বার দিল, 1-2 দিয়েছেন। বলেন আমাকে অনেক প্যারেন্টসরাও বলেন। আমি একটাই বলি, সবাইকে বলি, যেটা ভেঙে বললাম একটু আগে, হাফ পেজ লেখো। তোমাকে কেউ বলেনি ও ওয়ার্ডস লেখা থাক 150 শব্দে লিখতে হবে, কেউ গুনবে না। মেইন ফান্ডা হচ্ছে, ফান্ডামেন্টাল ট্রুথ হচ্ছে তুমি 1 পেজ লেখো, বাট গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স চাই। উই নিড কারেক্ট সেন্টেন্স গ্রামাটিক্যালি, এইটা আমরা অ্যাজ আ টিচার চাই। ছোট সেন্টেন্স হোক, আই ইট রাইস, ছোট সেন্টেন্স হোক, আই রাইট আ লেটার, ছোট সেন্টেন্স হোক, বাট গ্রামাটিক্যালি কারেক্ট হোক সেন্টেন্স। এটা আমরা প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা এটাই চাই, আর কিচ্ছু চাই না। তুমি কি জানো কি জানো না, ডোন্ট কেয়ার, বাট একটাই চাই
যে তোমরা ছোট ছোট সেন্টেন্স আকারে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড আমরা জানি ইংলিশে উইক, ভেরি উইক থাকো, ছোট ছোট, না পারলে লিখো না, তাও ভালো, ছেড়ে দাও, ভুলভাল লেখাচ্ছে না লেখা ভালো, এটা আমি সব ব্যাচে সব জায়গায় আমি বলে আসি, না পারলে ছেড়ে দেওয়া ভালো, তোমার ইমপ্রেশন ইমেজটা এক্সামিনারকে নষ্ট করো না। যেটা পারছো, হয়তো ধরো তুমি লেটার রাইটিংটা ভালো পারছো না, তোমার প্রেসিসটা ভালো পারছো, লেখো, যে বা হয়তো রিপোর্ট রাইটিংটা ভালো পারবে তুমি, হয়তো ভালো গুছিয়ে লিখতে পারো রিপোর্ট রাইটিং, রিপোর্টটা লেখো, যেটা ভালো পারো সেটা লিখবে, যেটা পারো না সেটা চেষ্টা করবে না। ওকে, আর একটা বলে রাখি, এটার সঙ্গে সঙ্গে বলছি প্যারালালি, মনে পড়লো বলে দিচ্ছি, আজকে রাতটা তো পাবে, কালকেই এক্সাম তোমাদের, আজকে রাতে কোনো রকম নতুন প্রশ্ন পড়বে না, বা ধরো একটা টপিক, ধরো আজকেই আমায় একটু আগে ফোন করলো একটি মেয়ে, বললো মানে ক্যান্ডিডেট আমার, স্যার প্রপোজালটা আমার ভালো পড়া হয়নি। আমি বললাম আমি একটাই বললাম ওকে, তোমাদেরও বলছি সেটা, যতটুকু পড়া হয়েছে নতুন করে পড়বি না, যতটা পড়া হয়েছে ততটা পরীক্ষা দিবি, অতটাই পড়ে যা, এখন নতুন পড়লে পুরনো ভুলে যাবি সব, ওই 5 নম্বর তুলতে গিয়ে 50 নম্বর ভুল হয়ে যাবে, দরকার কি, কোনটা লাভ, 50 লাভ না 5 লাভ, অবশ্যই 50 বেনিফিট। সো এই জন্য বললাম, আমি সব ব্যাচে বলি, নতুন পড়া এক্সামের আগের দিন নৈব চ, একদম না, পুরনো পড়া যা হয়ে আছে, যতটা হয়ে আছে, যেরকম হয়ে আছে ওটাকেই রিভিশন দাও, ওটাকেই নিয়েই এক্সাম হলে যাও। ওকে, নেক্সট নাম্বার 6, ভেরি ইম্পর্টেন্ট পার্ট, পরীক্ষার সেন্টারে অন্তত 30 মিনিট আগে, আধ ঘন্টা আগে পৌঁছে যাও, বিকজ অনেক সময় হতে পারে টেনশন, নার্ভাসে তোমার বিভিন্ন শারীরিক প্রবলেম হয়, গ্যাস ফর্ম করে অনেকে মাথা ঘোরে, হাত পা কাঁপে, নার্ভাসে অনেক কিছু হয়, অজ্ঞান হয়ে যায় অনেকের তোমার ল্যাট্রিন পায়, তো বিভিন্ন রকম পটি পেতে, তো বিভিন্ন রকমের বমি হয় অনেকের টেনশন হলে। সো এই জন্য অবশ্যই আধ ঘন্টা আগে যাও, অন্তত হবে কি হলের বাইরে তোমার যেটুকু যা প্রবলেম হবে ওষুধ খেয়ে তুমি ভেতরে যেতে পারছো। টেনশন নার্ভাস একদম নয়, ডোন্ট ওয়ারি, বি কুল, একদম চিন্তা নেই, যা সারা বছর পড়েছো, যেই টিপস দিচ্ছি সেই টিপসগুলো অক্ষরে অক্ষরে ফলো করো, আমাকে একটা লাইক দিও, কমেন্ট করে এক্সামের পর জানিও যে স্যার আমি আপনার টিপসে ফলো করে আমার অনেক ভালো পরীক্ষা হয়েছে, অন্তত এটা জানি। কোয়েশ্চেন নাম্বার 7, সরি, টিপস নাম্বার 7, কোয়েশ্চেন বলতে বলতে অভ্যাস হয়ে গেছে আর কি। 7, মোবাইল ফোন নিয়ে যাবে না, একদম নেবে না। মোবাইল ফোন নিয়ে যদি ভুলবশত ধরাও পড়ো, তোমার হয়তো ইন্টেনশন ভালো, ভুল করে হয়তো পকেটে রয়ে গেছে, এমন হতে পারে, তো ফোন কিন্তু সিজ করে দেবে ওরা, বা তোমাকে অসৎ উপায়ে নিয়ে গেছো বলে ক্যান্সেল করে দিতে পারে খাতা, দরকার কি, নিয়ে যাবে না। আর যদি নিয়ে যাও বাইরে, অন্তত প্যারেন্টসের কাছে বা বাবা বা মা যার কাছেই হোক দিয়ে যাও, ফোনটা সুইচ অফ করে দিয়ে যাও, তাও ঠিক আছে, অসুবিধা নেই, এসে অন করে নেবে, কিন্তু ফোন নিয়ে হলে ঢুকবে না, একদম না, এটা কিন্তু খুব অফেন্স, একরকম অফেন্স, এটা ঠিক নয়, কখনো না, কোনো এক্সামে নট অ্যালাউড, ফোন অ্যালাউ নয়, ফোন নিয়ে যাবে না। আর তোমরা অ্যাজ আ ক্যান্ডিডেট কখনো এত ইম্পর্টেন্স তোমাদের লাইফে নেই যে ফোনটা 3 ঘন্টা না থাকলে একটা বিরাট কিছু রাজ্য বন্ধ হয়ে, তা তো নয়। তো ফোনটা যদিও নিয়ে যাও, গান শুনতে পারো রিল্যাক্সেশন ফর, তো নিয়ে গেলে বাবা বা মায়ের হাতে
দিয়ে হলে যাও, আবার হল থেকে বেরিয়ে অ্যাজ ইউজুয়াল ফোন ইউজ করো। ওকে, সো নেক্সট হচ্ছে নাম্বার 8, জল নিয়ে যাবে। ডিহাইড্রেশন হতে পারে, শরীর খারাপ লাগতে পারে, প্যালপিটেশন হতে পারে, নার্ভাসনেস হতে পারে, উইকনেস হতে পারে, বমি হতে পারে, পটি হতে, বিভিন্ন কিছু হতে পারে। সো সেক্ষেত্রে জল একটা ছোট বোতল 500 ml ক্যারি করো, জল নিয়ে যাও। আর যা গরম দিনের বেলাটা পড়ছে, জল একটা নিয়ে যাও। গ্লুকন-ডি নিতে হবে এমন নয়, প্লেন ওয়াটার নিয়ে যাও, যথেষ্ট। 9, হালকা খাবার খেয়ে যাও। অনেকেই আছে আমি দেখেছি যে ডিম টিম খেয়ে যায়, ডিমটা খেয়ে যেও না, আমি কোনো কুসংস্কার বিশ্বাস করি না, বাট ডিমটা খেলে সাইন্টিফিক হচ্ছে বডিটা হিট হয়। সো বডি হিট হলে বিভিন্ন বা অনেকের ডাইজেশন হয় না, ডাইজেস্টিভ প্রবলেম হতে পারে, বমি হতে পারে, অম্বল হয়ে যেতে পারে, গ্যাস হতে পারে। সো ডিমটা খেও না, নর্মাল ফুড খেয়ে যাও, ভাত ডাল আলু ভাজা যাই হোক, তোমাদের যেটা, রুটি খেতে পারো যাদের হজম হয়, নর্মাল সিম্পল হালকা খাবার খেয়ে যাও। বাড়ি এসে তোমরা যার যা খাওয়ার তোমরা খাও, নো প্রবলেম, যাতে শরীরটা তোমাদের ফিট থাকে। আর কথা কম বলো, এক্সামের আগে অবধি হলে যাওয়া পর্যন্ত কম কথা বলো। যত কম কথা বলবে তত দেখবে ব্রেইনে তোমরা যে পড়ছো না ওটাই মাথায় ঘুরছে। গান শোনো, হালকা লাইট সং শুনতে পারো, তা বলে আবার ডিজে ঠিজে শুনতে যেও না, লাইট সং শোনো, দেখবে ভালো লাগবে, মাইন্ডটাও ফ্রেশ থাকবে, নো টেনশন, রিল্যাক্সডে থাকো, একদম রিল্যাক্সড। একটা প্রাণায়াম করতে পারো, অনুলোম বিলোম নাকের এটা করতে পারো, প্রাণায়ামটা করতে পারো, মাইন্ডটা রিল্যাক্সড হবে, ব্রেনটা রিল্যাক্সড হবে। তাড়াতাড়ি খেয়ে আজকে রাতে শুয়ে পড়ো, কালকে আর্লি মর্নিং উঠে 1-2 ঘন্টা রিভিশন দিয়ে, রিভাইজ দিয়ে চলে যাও, হলে পৌঁছো, অবশ্যই এক্সাম ভালো হবে। লাস্ট টিপস নাম্বার 10, অবশ্যই ম্যান্ডেটারি, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড মিলিয়ে নিয়ে যাবে বাড়ি থেকে। কোনোভাবে যেন মিস্টেক না হয়, ভুল না হয়, কেননা অ্যাডমিট কার্ড ছাড়া ঢুকতে দেবে না। 1, 2, যখন পরীক্ষা শেষ হচ্ছে সেই সময়ও অ্যাডমিট কার্ডটা আবার নিয়ে বাড়ি আসবে, এটা কিন্তু তোমার রেসপন্সিবিলিটি। ওকে, আর একটা হচ্ছে কোনো অসৎ উপায় অবলম্বন করবে না, কাউকে দেখাবেও না, নিজেও দেখবে না, নিজে যেমন যতটুকু পারবে ততটুকু লিখবে, বিকজ এখন ক্যামেরা সব জায়গায় বসানো থাকে, সব স্কুলে বসানো থাকে। আর সেকেন্ড থিং, অন্য স্কুলে গিয়ে এক্সাম দিচ্ছ, সো কোন টিচার কেমন পড়েন দরকার নেই তোমার, তুমি যেটা পারবে, যা পারবে নিজে লিখবে, খাতা জমা দেবে, বাড়ি চলে আসবে। ওকে, সো এই 10টা টিপস দিলাম, বিউটি টিপস। একটু ভিডিওটা বড় হলো, আশা করছি এই 10টা টিপসে তোমাদের এক্সাম খুব ভালো হবে। আমি চাই প্রত্যেকটা ক্যান্ডিডেট, ইম্প্যাক্ট ইনস্টিটিউট, আমার ইম্প্যাক্ট চ্যানেলের ক্যান্ডিডেটসদের যাতে ভালো হয় আমি তো প্রার্থনা করব, এবং যাতে সমস্ত এইচএস ক্যান্ডিডেটের ইংলিশ এক্সাম ভালো হয়, তার জন্য অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন আমার ইম্প্যাক্ট ইনস্টিটিউটের তরফ থেকে। আমি সুমন চক্রবর্তী তোমাদের অভিনন্দন জানাই। অল দ্য বেস্ট, গুড নাইট, বাই।